নমস্কার বন্ধুরা, এসকে বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে যে আপডেটটি নিয়ে এসেছি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসআইআর হতে চলেছে। সেই এসআইআর এর ভোটার লিস্টটি বের করে আপনার ফ্যামিলির কারো নাম আছে কি না কীভাবে দেখবেন। তো তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগলে গিয়ে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। এই সিইও ওয়েস্ট বেঙ্গল লেখার পর যে প্রথম যে লিঙ্কটি জেনারেট আছে সেই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন লেটেস্ট নিউজ নাম অপশন। তো লেটেস্ট নিউজের পাশে দেখবেন এখানে একটা লিঙ্ক আছে, কিন্তু স্ক্রল হতে চলেছে ইলেকট্রাল রোল এসআইআর 2000। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটি আপনি চুজ করবেন। আমার ক্ষেত্রে জলপাইগুড়ি, আমি জলপাইগুড়ি চুজ করলাম। চুজ করার পর আপনার যে ব্লক আছে, যে ব্লকে আগে আপনাদের ভোট, সেই ব্লকটি চুজ করবে। আমার ক্ষেত্রে জলপাইগুড়ি সদর ব্লক, জলপাইগুড়ি এই ব্লক চুজ করার পর আমি জলপাইগুড়ি সদর ব্লক বর্তমান আছে, কিন্তু আগে আমাদের রাজগঞ্জ ব্লক ছিল। সেই রাজগঞ্জ ব্লকটি আমি চুজ করি। আমি এই রাজগঞ্জ ব্লকটি চুজ করলাম। রাজগঞ্জ ব্লকটি চুজ করার পর সে 2002 যখন 2002 সালে ভোট হইতো, তখন আর কি আমাদের জলপাইগুড়ি সদর ব্লক ছিল না, তখন আর কি রাজগঞ্জ ব্লক ছিল। তো সেই ব্লকটি চুজ করার পর আপনাদের যে ভোট কেন্দ্র, যে প্রাইমারি স্কুলে যে ভোট আগে হইতো, সেই প্রাইমারি স্কুলের নামটি এখান থেকে খুঁজে বের করবে। তো আমার ক্ষেত্রে আমি দেখছি কোথায় আছে, বলতলা। তো যাই হোক, আপনাদের ক্ষেত্রে যেই স্কুলটি পড়বে সেই স্কুলটি আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর পাশে যে ফাইনাল রোল নামে অপশনটি আছে, সেই রোল অপশনে ক্লিক করলে আপনি কিন্তু আপনার যে 2002 সালের যে এসআইআর এর ভোটার লিস্টটি আপলোড করেছে ইলেকশন কমিশন, সেই লিস্টটি পেয়ে যাবেন। এবং পেয়ে যাওয়ার পর যাই হোক, এটা আমার যদিও না, আমি একটু ফাইনাল রোলে টাচ করে আপনাদের দেখাচ্ছি। 6JLMJ এই ক্যাপচারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আলাদা আলাদা আসবে। তো আপনার যেটা আসবে সেই ক্যাপচারটায় ফিল করে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনাদের দেখবেন এই ভোটার লিস্টটি কিন্তু অন হয়ে যাবে। তো ভোটার লিস্টটি খোলার পর আপনি দেখবেন যে আপনাদের ফ্যামিলির কারো নাম আছে কিনা। এখানে ফ্যামিলির নাম থাকবে, যার আপনাদের ক্ষেত্রে যেটা হবে তার নাম দেখবেন। তারপর এখানে তার যে পিতা আছে, পিতা অথবা স্বামীর নাম থাকবে। তারপরে এখানে এপিক নাম্বার, তখন যে এপিক নাম্বারগুলো ছিল সেই এপিক নাম্বারগুলো কিন্তু এখানে পাশে পেয়ে যাবে। ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি